এখন সোশ্যাল মিডিয়ায় শুধু কেএল রাহুলকে নিয়ে বিভিন্ন রকম খবর সামনে আসছে। কেএল রাহুল দিল্লিকে ছেড়ে কলকাতা টিমে যোগদান করতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে জানতে চলেছি কেএল রাহুল কি সত্যি দিল্লি ক্যাপিটালসকে ছাড়তে চলেছে এবং কলকাতা টিমে আসতে চলেছে কেএল রাহুল এবং কত টাকার অফার করেছে কলকাতা নাইট রাইডার্স, সবকিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআর কে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আইপিএল 2025-এ লোকেশ রাহুল দুর্দান্ত পারফরমেন্স করেছিল, একা হাতে বেশ কয়েকটি ম্যাচ দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছিলেন। বর্তমানে সে টেস্ট ক্রিকেটেও দুর্দান্ত ফর্মে রয়েছে, ফলে লোকেশ রাহুলের ডিমান্ড ক্রমশ বেড়ে চলেছে এবং একের পর এক টিম থেকে অফার আসছে লোকেশ রাহুলের জন্য। কেএল রাহুল তিনটে ফরম্যাটে একজন ভরসাযোগ্য ব্যাটার, যিনি ওপেনিং থেকে 4 নম্বর যে কোনো জায়গায় ব্যাটিং করতে পারেন, পাশাপাশি উইকেট কিপারও ভালোই করে থাকেন। কলকাতার আইপিএল 2025-এ ওপেনিং এ বিশাল সমস্যা ছিল। কলকাতার ওপেনিং ব্যাটসম্যানরা 2-1টা ম্যাচ বাদ দিলে সেরকম কোনো ভালো শুরু এনে দিতে পারেনি দলকে, যার ফলে ছোট স্কোরও চেস করতে ব্যর্থ হয়েছিল কেকেআর। তাই এবছর তাদের একজন নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যানের দরকার, আর সেটা পূরণ করতে পারে কেএল রাহুল। লোকেশ রাহুলের জন্য সোজাসুজি 25 কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন কেকেআর ম্যানেজমেন্ট। কিন্তু প্রশ্ন একটাই, দিল্লি ক্যাপিটালস কি ছাড়বে কেএল রাহুলকে? দিল্লি ক্যাপিটালস যদি নাও ছাড়ে, কেএল রাহুল যদি নতুন করে নিলামে আসে, তাহলে কেকেআর তাকে অবশ্যই নিলাম থেকে যে কোনো মূল্যে দলে সামিল করবে। আমরা এর আগেও কেকেআর কে এরকম করতে দেখেছি। মিচেল স্টার্ক থেকে শুরু করে প্যাট কামিন্স এবং ভেঙ্কটেশ আইয়ার এদেরকে দলে সামিল করার জন্য কিনা করেছে। আর শুধু এইসব কারণের জন্যই মনে হচ্ছে কেএল রাহুল যদি নিলামে আসে তাহলে কেকেআর তাকে অবশ্যই দলে সামিল করবে। তো বন্ধুরা, 25 কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে দলে সামিল করা কি উচিত হবে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।